আসসালামু আলাইকুম। লার্ন স্টক নলেজ এই চ্যানেলে আপনাদেরকে স্বাগতম। আমি আজকে ন্যাশনাল পলিমার নিয়ে আমার নিজের এক্সপেরিয়েন্স, আমার নিজের স্টক কে আমি আপনাদের সামনে তুলে ধরব। আমি কি ভুল করেছি সেটা আপনাদের সাথে শেয়ার করব এবং আপনারাও সেইম ভুলটা যেন না করেন এজন্যই আজকের ভিডিওটা। আমি আপনাদের সামনে তারপরও আমি আগের যে যে চ্যানেলগুলো ড্র করেছিলাম সেগুলো আমি সেভ করে রেখেছি। আপনারা আবার আপনাদের সামনে তুলে ধরছি। এটা দেখলে আপনারা বুঝতেই পারবেন না কি হচ্ছে। তারপরেও এখানে আমি সবগুলা দেখিয়েছিলাম কোথায় কোনটা, কোন পজিশনে সাপোর্ট রেজিস্ট্যান্স আছে। তো আমি সেটাতে যাচ্ছি না। সেটা আমার ভিডিওটা দেখে নিলে বুঝতে পারবেন। আমি আজকে চলে যাব ডেইলি চার্টে এবং আওয়ারলি। বেসিক্যালি আওয়ারলি চার্টে আমি বোঝানোর চেষ্টা করব। তো আওয়ারলি চার্টে বোঝানোর আগে ডেইলি চার্টে আমি আমার ট্রেন্ড লাইনটা আমি আপনাদেরকে দেখাচ্ছি। এটা ডাউনওয়ার্ড ট্রেন্ড লাইন ছিল। রিসেন্টলি সেটা ব্রেক করেছে। ব্রেক করে আপ মুভমেন্টে গিয়েছে। এটা হচ্ছে লোয়ার। এখানে সাপোর্ট পেয়েছিল, আমি সাপোর্ট দিয়েছি এবং আপনারা খেয়াল করে দেখবেন এটা লোয়ার, হায়ার হাই, হায়ার লো, হায়ার হাই, হায়ার লো বা এটাকে লোয়ার ধরে আবার এটা হায়ার হাই হয়ে কিন্তু আবার নিচে চলে আসছে। এটা ব্রেক হয়েছিল। আবার এখান থেকে ধরেন এটাকে আবার আ ট্রেন্ড লাইন স্টার্টিং পয়েন্ট ধরি। এটা হায়ার হাই, হায়ার লো। এটা হায়ার হাই ছিল। কিন্তু এটা মার্কেটে অনেক বেশি উঠে গিয়েছিল। এই ট্রেন্ড লাইন থেকে ভেঙে ফেলেছিল। কিন্তু সেখানে রিজেকশন হয়ে অথবা প্রচ সেলারদের স্ট্রং স সেল হওয়ার ভিত্তিতে এটা নিচে নেমে এসেছে এবং আমরা দেখতে পাচ্ছি এখানে সাপোর্ট নেওয়ার চেষ্টা করছে। অলরেডি এখানে টাচ করে এটা কিছুটা বায়ার ধরে রেখেছে স্ট্রংনেসটা। সামান্য স্টিক দেখা যাচ্ছে, এটাকে আপনারা দেখতে পাচ্ছেন। তো এই হচ্ছে সিচুয়েশন। আমরা যদি ইচুমুকু ক্লাউড ওপেন করি তাহলে কি দেখতে পাই? এটা আপ ট্রেন্ড মুভমেন্টে আছে। গ্রিন গ্রিন ক্লাউডটা দেখা যাচ্ছে। এটা পজিটিভ দেখা যাচ্ছে। আমরা আশা করি ইনশাআল্লাহ নেক্সট কামিং উইকে বা আজকে থেকে যে মার্কেট শুরু হবে এটা আমাদের একটা ভালো পজিটিভ একটি রেজাল্ট দিবে ইনশাআল্লাহ। আমার এই শেয়ারটি কেনা আছে ৳৩৪.৪০। আমার প্ল্যান ছিল এটা সেল করে দিব। কিন্তু আমি সেল করিনি। যাতে আমার একটা প্ল্যান ছিল বলছে আমি আমার রেঞ্জ ছিল ধরেন 38 এ আমি সেল করব। কিন্তু মার্কেট এর মুভমেন্ট ডিএসইর মুভমেন্ট নেগেটিভ হওয়ার কারণে, সেলার প্রেশার আসার কারণে এগুলাতেও এই প্রত্যেকটা স্টকে কম বেশি সেলার ২ দিন ধরে সেল করেছে। খুব ভালো একটা রেঞ্জে গিয়েছিল। আমরা যদি এই হরাইজন্টাল লাইনটা ড্র করি তাহলে দেখতে পাবো আপ আমরা প্রাইসটা কিন্তু খুব ভালো পেয়েছিলাম। 38 এর উপরে পেয়েছিলাম। আ আমরা আমরা 38 এর কাছাকাছি। কিন্তু আমার এখানে যেটা দেখাচ্ছে এটা কিন্তু রিয়ালি আপনি পাবেন না। কিন্তু আমার প্রজেকশনটা ঠিক ছিল এবং ঠিক সেই জায়গাতেই কিন্তু দেখেন রিজেকশন হয়েছে। যে এই জায়গাগুলোতেই রিজেকশনটা এসেছে। তো আপনারা আমি জানি না কতজন প্রফিট তুলতে পেরেছেন কিন্তু আমি নিজে ব্যর্থ হয়েছি। কারণ আমার মধ্যে এই যে আপনারা দেখতেই পাচ্ছেন এই যে 38 এ আমি দিয়েছিলাম এবং আলহামদুলিল্লাহ সেই জায়গাতে হিট করে নেমে গিয়েছে। আমি সেল করতে পারিনি। আমার মধ্যে তখন একটু হলেও লোভ জাগ্রত হয়েছিল। এই যে লোভ থেকে আপনাকে নিজেকে কন্ট্রোল করতে হবে। মনে হচ্ছিল আরো উঠবে। এই যে এই জিনিসটা আমি জানি না আপনাদের মধ্যে হয় কিনা আপনারা আমাকে জানাবেন। এই ট্র্যাপ থেকে আপনি যেন দূরে থাকেন আমি আপনাদেরকে সেটাই জানাচ্ছি। ধরেন
আমি বললাম 38 এ এটা রেজেকশন হবে, কিন্তু আপনারা এটাকে পাত্তা দিলেন না। আপনারা আরো লোভ করলেন, না এটা মনে হয় গ্রিন ক্যান্ডেল, আরো উপরে উঠবে, আরো উপরে উঠবে। এভাবে আপনাদের মধ্যে একটা লোভ জাগ্রত হয় এবং যখন পড়ে যেতে থাকে তখন আপনারা সেল করে দেন। মানে ২ টাই কিন্তু হয়। লোভ তৈরি হয় এবং ভয় তৈরি হয় এবং এগুলা থেকে আমাদের দূরে থাকতে হবে। এখন আমি চেষ্টা করব ২ টা আপ ট্রেন্ড এবং ডাউন ট্রেন্ড ড্র করতে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। কিভাবে আপ ট্রেন্ড, ডাউন ট্রেন্ড ড্র করতে হয়। এবং আপনি এখান থেকে আমি ট্রেন্ড লাইন ড্র করতে হলে আমি কিভাবে করব? আপনি এখানে এটাকে আমি ডাউন ট্রেন্ড ধরলাম, লক করে দিলাম এবং আপ ট্রেন্ডটা কিভাবে ড্র করব? এখানে ক্যান্ডেল স্টিক যেটা আছে, স্টিককে জাস্ট টাচ করাবেন। সেকেন্ডটা এখানে টাচ করালাম। যে রাউন্ড দেখা যাচ্ছে এটাকে টাচ করালাম, বাস। এটা হচ্ছে আপ ট্রেন্ড মুভমেন্টে আছে, ডাউন ট্রেন্ড। এখানে সাপোর্ট পেয়েছে। আওয়ারলি চার্টে কিন্তু আমরা দেখছি। সো এখানে একটা সাপোর্ট পেয়েছিল। সাপোর্ট পেয়ে এটা আবার আপ ট্রেন্ডে গিয়েছিল। আবার এখন ডাউন ট্রেন্ডে আসছে। আমরা আশা করি কালকে এই জায়গা থেকেই এইখানে যদি আমরা সাপোর্ট ধরি, যেহেতু এটা রেজিস্ট্যান্স, এটা সাপোর্ট হয়ে যাওয়ার কথা। মানে এই জায়গাটাতে আশা করছি আপনারা এই স্ক্রিনশটটা নিয়ে রাখেন। আশা করছি কালকে মার্কেট এখান থেকেই উপরে উঠে যাবে। যদি এটা ভেঙে যায় তাহলে এটা কিন্তু আমাদের জন্য শুভকর হবে না। আমাদের তখন স্টপ লস এর কথা চিন্তা করতে হবে। যেমন আমার নিজেরই চিন্তা করতে হবে। আমার 34.4 এ কেনা। তো আমার এখন স্টকের প্রাইস ধরেন 35.5 বা 35.4, 35.6। তো এই লেভেল থেকে যদি নেমে যায় তাহলে হায়ার হাই হওয়ার কথা ছিল। এটা হচ্ছে হায়ার লো, এটা হায়ার হাই এবং এটা লোয়ার ধরলেন, এটা হায়ার হাই ধরলেন, এটা আপনারা আমি গত ভিডিওতে আপনাদেরকে দেখিয়েছিলাম। আ আপনারা দেখতে পারেন, জিনিসটা বুঝার চেষ্টা করেন। এটা হচ্ছে লোয়ার, হায়ার হাই, হায়ার লো। আপ ট্রেন্ড মুভমেন্ট এ গেলে এভাবেই যাবে। এবারে আপনার আওয়ারলি চার্ট দেখেন, ডেইলি চার্ট দেখেন, সবগুলাতেই। কিন্তু আওয়ারলি চার্টে একবার রিসেন্ট সিচুয়েশনটা দেখায়। তো আপনারা সবচেয়ে ভালো বুঝতে পারবেন মার্কেট কোন দিকে যাচ্ছে। আর ডাউন ট্রেন্ড মুভমেন্টে সেটা হায়ার থেকে লোয়ার লো, আবার লোয়ার হাই হবে, লোয়ার লো হবে, লোয়ার হাই হবে। এভাবেই ডাউন ট্রেন্ড মুভমেন্টে যাবে। ঠিক তেমনি আপনারা যদি এটা ধরেন এটা লোয়ার লো, সরি লোয়ার থেকে হায়ার হাই, হায়ার লো। আবার এই এটা এখানে সাপোর্ট পেয়ে আবার এটা থেকে উপরে চলে যাবে বা এটার উপরে থাকবে। এই সাপোর্ট জোন থেকে উপরে থাকবে। যদি এটা ভেঙে যায়, নিচে নেমে যায়, তাহলে বুঝতে হবে মার্কেট হয়তোবা ডাউন মুভমেন্ট এ যাচ্ছে এবং তখন আপনি স্টপ লস নেওয়ার কথা চিন্তা করতে হবে। কোনোভাবেই আপনি স্টপ লসটা আপনার চিন্তার বাহিরে রাখবেন না। আপনার মধ্যে ভয় তৈরি হবে না তখন। না, আমার লাভ হলো না, কিন্তু আমি বের হয়ে গেলাম শেয়ার থেকে। তাহলে আপনার শেয়ারকে, আপনার ইনভেস্টমেন্টকে আপনি সেভ করতে পারবেন। তো আমি আপনাদের সামনে ২ টা জিনিস ড্র করলাম। একটা ডাউন ট্রেন্ড, একটা আপ ট্রেন্ড। আপ ট্রেন্ডের এটাকে আমি গ্রিন দিয়ে দিলাম বোঝার জন্য। আপনারা কালকে এই জিনিসটাকে স্ক্রিনশট নিয়ে দেখে রাখবেন অথবা নিজেরা তৈরি করবেন যে মুভমেন্ট কোন দিকে যাচ্ছে। আপনি যদি ধরেন এই সাপোর্ট জোন থেকে, এটাকে যদি আরেকটু সুন্দর করে দেখাই, এই জোন থেকে যদি মার্কেটটা কালকে এখানে সাপোর্ট পেয়ে উঠে যায় এভাবে এবং এই ট্রেন্ড লাইনটাকে যদি ডাউন ট্রেন্ডটাকে যদি ভেঙে ফেলে এবং এই আপ ট্রেন্ড এটাকে রেসপেক্ট করে, এই আপ ট্রেন্ড মুভমেন্টটাকে বা এই ট্রেন্ড লাইনটাকে, তাহলে বুঝতে হবে যে আমাদের শেয়ারটা সামনে আরো আপ ট্রেন্ডে যাবে এবং আমরা ওখান থেকে প্রফিট গেইন করতে পারবো ইনশাআল্লাহ। এতটুকুই আমার নলেজটাকে আপনাদের সাথে শেয়ার করলাম। স্টক নলেজ চ্যানেল আপনাদেরকে সেবা দেওয়ার জন্য যতটুকু সম্ভব, আমি যতটুকু বুঝতে পারি আমি চেষ্টা করি আপনাদের সামনে তুলে ধরার জন্য। আপনারা যেন কোনো ভুল না করেন। আমি যে ভুলগুলা করছি, যেমন আমার এখানে সেল করার কথা ছিল 8.1 এ, কিন্তু আমি দেইনি। আমি মনে করেছি এটা আরো উপরে উঠবে অথবা হল্ট হবে। কিন্তু এই ধারণাটা করা যাবে না। প্রত্যেকটা রেজিস্ট্যান্স লেভেলেই মার্কেটের একটা ওই জায়গাগুলোতে হিস্ট্রি ব্যাক করে।
সো আপনারা এই জিনিসগুলা খেয়াল করবেন এবং ভিডিওটা বারবার দেখে আপনারা বোঝার চেষ্টা করবেন, ট্রেন্ড লাইন ড্র করার চেষ্টা করবেন, সাপোর্ট রেজিস্ট্যান্স বুঝার চেষ্টা করবেন, স্টপ লস নেওয়ার চেষ্টা করবেন, লোভ করবেন না, রেজিস্ট্যান্স পয়েন্ট এরিয়াগুলাকে রেসপেক্ট করবেন। এভাবে আপনারা আপনাদের ট্রেডগুলো চালিয়ে যাবেন। আপনারা আস্তে, আস্তে শিখুন। ভুল করলেও হতাশ হবেন না এবং এই ভুলের মাধ্যমেই আপনি একটা আপনার নিজস্ব ভুলের জার্নাল তৈরি করেন যে কোথায়, কোথায় ভুল করেছি, কেন ভুল করেছি, আমার কি, কি শিখার আছে। আমি চেষ্টা করব আমার ভুলগুলো আপনাদের সাথে শেয়ার করার জন্য। এভাবেই শেয়ার করে আপনারা যেন এই ভুল থেকে নিজেদেরকে সেভ করতে পারেন বিভিন্ন টেকনিক্যাল ইন্ডিকেটরের মাধ্যমে। আপনারা ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।